ভূতে অনেকেই ভয় পায় না, আবার অনেকেই এতে বিশ্বাসী। কিন্তু এমনও কিছু ঘটনা ঘটে যায় যাকে বলা অস্বাভাবিক। কিন্তু সেই ঘটনা যখন কারো জীবন নিয়ে নেয় অথবা মনে ভয় ধরিয়ে দেয়, তখন তাকে বলে ভৌতিক। আজকের গল্প এমনই এক বালককে নিয়ে। তার নাম সৌম। তার গ্রামের নাম ভবানীপুর। ছোট শান্ত একটা গ্রাম। দিনের বেলায় যেমন নিরিবিলি থাকে, রাত নামলেই ঠিক তেমনই ভয়ানক, নীরব হয়ে যায়। গ্রামের এক মাঠের পাশে ছিল একটা পুরনো শ্যাওলা ধরা পুকুর, স্নানের ঘাট। আগে গ্রামের লোকেরা সেখানে ঘরের সাধারণ কাজ যেমন বাসন ধোয়া, কাপড় কাচা ইত্যাদি করত। পুকুরের মালিক ছিল এক বৃদ্ধা। তার মৃত্যুর পর আর কেউ সেখানে যায় না। মানুষজন বলে সেখানে নাকি আজও বুড়ির আত্মা ঘোরে। সেই গ্রামেই থাকতো সৌম নামের এক বালক। বয়স ছিল মাত্র 16। তার কিছুতেই ভয় ছিল না। ওর বন্ধুরা রবি, অমিত আর জয় প্রায় সন্ধ্যের পর খাল পাড়ে বসে গল্প করত। একদিন বিকেলে তারা মাঠে ক্রিকেট খেলছিল। সৌম বলল, ওই রাজা, অমিতকে পায়ে বল কর, ও লেগে খেলতে পারে না। জয়, সাবাস, হবে হবে। বিরজু, ভাই একটা সিঙ্গেল নিয়ে আমাকে স্ট্রাইক দে। সৌম, আরে ও তো বল ব্যাটেই লাগাতে পারে না। অমিত, কি এত বড় কথা? এই বলে অমিত অনেক জোরে একটা শট মারে। বলটা ছিটকে গিয়ে পড়ল বুড়ির পুকুরে। লালটু, অমিত, তুই কি করলি? অমিত, সব হয়েছে সৌম্যর জন্য। সৌম, আমি আবার কি করলাম? তুই আমাকে উত্তেজিত করে দিলি। ভাই, এবার খেলা কি করে হবে? অমিত আর সৌম্যকেই নতুন বল আনতে হবে। কিন্তু আমরা নতুন বল কোথায় পাবো? না না, তোমাদেরকেই বল আনতে হবে। অমিত, অমিত, শোন এদিকে। হ্যাঁ বল। ভাই, আমরা যদি কোনো রকমভাবে বলটা পুকুর থেকে আনতে পারি তাহলে আর আমাদের বল কিনতে হবে না। কি করে ওই বল আনবি? পুকুরে নামা তো বারণ। আমার কাছে একটা উপায় আছে। তুই রাত 3টের সময় এখানে চলে আসবি। যখন সবাই ঘুমিয়ে থাকে, কেউ জানতে পারবে না। আমি বলটা নিয়ে নেব। ভাই, শুনেছি ওখানে ভূত থাকে। আরে ভূত বলে কিছু হয় না রে। রাতের বেলা অমিত ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। তখন শীতের রাত, চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। সৌম একটা মোমবাতি নিয়ে আসে। রাতের অন্ধকারে কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। অমিত একটা বড় টর্চ লাইট নিয়ে এসেছিল, কিন্তু সৌম সেটা জ্বালাতে বারণ করেছিল। পরিকল্পনা অনুযায়ী ওরা মাঠের পাশের পুকুরে এসে পৌঁছায়। সৌম, তুই অপেক্ষা কর, আমি পুকুরে নেমে বলটা নিয়ে আসছি। এই বলে সৌম পুকুরে নেমে যায়। কিছু দূর সাঁতার কেটে যাওয়ার পর হঠাৎই সৌম থেমে যায়। ওর মনে হতে থাকে কেউ ওর গলাটা যেন টিপে ধরছে। শীতের রাতেও ওর ঘাম ঝরতে থাকে। ও একটা ডুব দিয়ে পাড়ের দিকে আসতে থাকে, কিন্তু হঠাৎই বুঝতে পারে ওর কেউ যেন পাটা ধরে টানছে। ও নিজের সব শক্তি দিয়ে চিৎকার করে অমিত, অমিত বলে ডাকতে থাকে। অমিত, অমিত, বাঁচা ভাই, বাঁচাও।
অমিত দ্রুত টর্চ লাইট জ্বালায় এবং ও দেখে সৌম্য ডুবে যাচ্ছে। ও এটা দেখে এতটাই ভয় পায় যে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন ভোর থেকেই ওদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের কিছু লোক সৌম্যকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে। তারা দ্রুত সেখানে যায় এবং তার দেহ উদ্ধার করে। সেখানেই ওরা দেখে অমিত অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই ঘটনার কিছুক্ষণ পরই অমিত হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকে যখনই সন্ধে নামে, গ্রামের লোক বলে পুকুরের ধারের কুয়াশার ভেতর নাকি দুটি ছায়া দেখা যায়, হাতে একটা পুরনো ক্রিকেট বল আর ঠোঁটের কোণে সেই একই হাসি।